তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য আজকে অর্থাৎ 13/3/2024 তারিখে দাঁড়িয়ে আগামীকালকের হিয়ারিং প্রসেসটা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ আপডেট সরাসরি বিশেষ সূত্রে কালেক্ট করতে পেরেছি, তাই আজকের ভিডিওটা কিন্তু ক্রিয়েট করছি। আপনারা সকলেই জানেন, ইতিমধ্যে গত সপ্তাহে আমরা দেখেছিলাম যে একটা বার্তা উঠে এসেছিল যে আমাদের আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চলতি ম্যাট কেসের হিয়ারিং ডেট রয়েছে 12 তারিখে, এবং এই হিয়ারিং এর ডেটে কিন্তু কমিশনের সিনিয়র অ্যাডভোকেট মশাই উপস্থিত থাকবেন না, এরকমের একটা গুজব কিন্তু উঠে এসেছিল। সেখান থেকে জানা গেছিল যে বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু আমাদের কমিশনের আইনজীবীগণেরা উপস্থিত থাকা অনেকটাই জরুরি কলকাতা হাইকোর্টে, না হলে বিষয়টা কিন্তু এগোচ্ছে না, রিক্রুটমেন্টের গতি আসছে না, কেসগুলো আলটিমেটলি মেটানো সম্ভব হচ্ছে না। তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমরা দেখলাম গতদিনের হিয়ারিংয়ে কিন্তু আমাদের কমিশনের সিনিয়র আইনজীবী মহাশয় উপস্থিত ছিলেন, তিনি বেশ কিছু বিষয় তুলে ধরেছেন, সেখান থেকে অনেক কিছু পজিটিভ আপডেট উঠে এসছে। চাকরি প্রার্থীরা এক কথায় বলতে গেলে বেশ কিছু পজিটিভ দিক কিন্তু জানতে পেরেছেন, তাদের জন্য কিছু সুখবর আলটিমেটলি এসছে, এটা কিন্তু বলাই চলে। তো বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আরও একবার আজকের ডেটে দাঁড়িয়ে যেটুকু ইনফরমেশন পাওয়া যাচ্ছে, আগামীকালকেই রয়েছে এই কেসের নেক্সট হিয়ারিংয়ের ডেট। আমরা দেখেছি অলরেডি কিন্তু কলকাতা হাইকোর্টের চলতি ম্যাট কেস চলাকালীন অবস্থাতেই কিন্তু আমাদের এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন আপার প্রাইমারির যে চলতি রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে সেখানে 10% সংরক্ষিত পোস্টে প্যারা টিচার নিয়োগ রিলেটেড কিন্তু নোটিফিকেশন প্রকাশ করেছে অলরেডি, আপনারা কিন্তু দেখেছেন সেটা। অলরেডি এই নিয়ে সেপারেট ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, এবং অলরেডি অন স্ক্রিনে দেখতেও পাচ্ছেন নোটিফিকেশন এসছে দুটো। তো আপাতত বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনারা দেখতেই পাচ্ছেন এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন রিক্রুটমেন্টটাকে কিন্তু বেশ দ্রুততার সাথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো সেক্ষেত্রে কমিশনের আইনজীবীগণেরা কিন্তু আরও বেশ কিছু বিষয় তুলে ধরতে চলেছেন আগামীকালকে কলকাতা হাইকোর্টের 11 নম্বর কোর্টে ম্যাট কেসের হিয়ারিং পর্ব চলাকালীন। তো সেটাই আপনাদেরকে বলছি যে কমিশনের আইনজীবীরা যদি বেশ কিছু নতুন বিষয় তুলে ধরেন এবং সেগুলোকে নিয়ে যদি তারা ডিসক্রাইব করেন, তাহলে আশা করছি যে অবশ্যই কিন্তু আগামীকালকে কলকাতা হাইকোর্টে যে ম্যাট কেসের হিয়ারিং পর্ব চলবে 14 তারিখে, তো এখান থেকে কিন্তু ফ্রেন্ডস অবশ্যই চাকরি প্রার্থীদের জন্য আরও বেশ কিছু সুখবর উঠে আসার একটা সম্ভাবনা থাকছে। তো এইটুকুই আপনাদেরকে বলতে চাইছি, কমিশনের আইনজীবীর পক্ষ থেকে কিন্তু আরও বেশ কিছু নতুন বিষয় আগামীকালকে তুলে ধরা হবে বলে ইতিমধ্যে গ্রিন সিগন্যাল কিন্তু পাওয়া যাচ্ছে। বিভিন্ন সূত্রে কিন্তু এই রিলেটেড কিছু ইনফরমেশন পেয়েছি যে কমিশনের পক্ষ থেকে আরও বেশ কিছু পজিটিভ দিক কিন্তু তুলে ধরা হবে, এবং সেই দিকগুলো অবশ্যই কিন্তু কলকাতা হাইকোর্টের ম্যাট কেসের হিয়ারিং পর্ব চলাকালীন যদি তুলে ধরা হয়, তাহলে কিন্তু ফ্রেন্ডস এই হিয়ারিংয়ে একটা সুখবর কিন্তু চাকরি প্রার্থীদের জন্য আরও একবার আসার সম্ভাবনা থাকছে। তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে আজকে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে সর্বশেষ যেটুকু আপডেট পেয়েছি সেটাই আপনাদেরকে বললাম। চাকরি প্রার্থীরা প্রস্তুত হয়ে যান, আগামীকালকের হিয়ারিং পর্ব আরও একবার এক ঐতিহাসিক পর্যায়ে কিন্তু পেতে পারে। তো সেটাই আপনাদেরকে বলছি, চাকরি প্রার্থীরা প্রস্তুত থাকুন। কিন্তু অলরেডি কিন্তু 12 তারিখ থেকেই এই কেসের পজিটিভ দিকগুলো আসা শুরু হয়েছে, 12 তারিখের হিয়ারিংয়ের পর থেকেই। তবে 13 তারিখ চলে গেল আজকে 13 তারিখের ডেটে দাঁড়িয়ে আগামীকালকে সম্পর্কিত কিছু ইনফরমেশন পেয়েছি, যেখান থেকে জানা যাচ্ছে যে কমিশন অনেকটাই পজিটিভ রয়েছে, এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে কমিশনের আইনজীবীদের পক্ষ থেকেও কিন্তু এই কেসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা চলছে। তারা জোরতোর পর্যায়ে কিন্তু কার্যক্রম করছেন, এবং তারা কিন্তু অবশ্যই আগামীকালকের হিয়ারিং পর্বতেও উপস্থিত থাকবেন, এবং সেখানেও কিন্তু বেশ কিছু নতুন বিষয় তারা তুলে ধরবেন বলে অলরেডি বিশেষ সূত্রের মত। তবে আমরা আগামীকালকের হিয়ারিং পর্ব শুরু হলেই বুঝতে পারবো কমিশনের আইনজীবীরা সত্যি উপস্থিত থাকছেন কিনা, এবং কমিশনের সিনিয়র অ্যাডভোকেট মহাশয় উপস্থিত রয়েছেন কিনা, সেখানে নতুন কোনো বিষয় তুলে ধরা হচ্ছে কিনা, চাকরি প্রার্থীদের জন্য কোন কোন পজিটিভ দিক তুলে ধরা হচ্ছে, চাকরি প্রার্থীদের জন্য আদৌ কোনো সুখবর আসছে কিনা আগামীকালকের হিয়ারিং এর পর, সেটা কিন্তু আগামীকালকের হিয়ারিং প্রসেস শুরু হলেই বোঝা যাবে। তো আপাতত আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে সর্বশেষ যেটুকু খবর ছিল সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনারা ডিটেলস আপডেটটা বুঝতে পারলেন। তো আগামীকালকের জন্য সকলে প্রস্তুত থাকুন, আমরাও নজরদারি রেখে চলেছি। যা আপডেট আসবে অবশ্যই কিন্তু ডিটেলসে আবারও আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে।